আশি গোষ্ঠীর জন্য একটা মেসেজ, ওনার পাশে আমরা আছি। যদি কোনো কিছু করার চিন্তা থেকে এগুলো মাথা থেকে বাদ দেন, আমরা সর্বোচ্চ ভাবে ওনার জন্য লড়বো। আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে আপনি তো ওসি সাহেবকে দেখলেন, ইন্সপেক্টর অপারেশনকে দেখলেন, সাব ইন্সপেক্টর তরুণকে দেখলেন, কিন্তু যাকে সকালে কুপালো এই সন্ত্রাসীরা তাকে তো আপনি দেখতে গেলেন না। সেই দায়বদ্ধতা থেকে আমার আশা, আমরা ওনাকে যদি উনি আইনি সেবাটা চায় সেটা আমরা ফ্রি করে দিব। তারপরে আরো যে এই ব্যাপারে যত জটিলতা আছে সেটা নিয়ে আমরা বাংলাদেশ আইন ও অধিকার রেট এবং হিউম্যান রাইটস কাজ করবে, এই বিষয়ে আমরা তথ্যগুলো জানবো। হ্যাঁ, আপনাকে গতকালকে কয়টার ঘটনা এটা? 10টা 40। 10টা 40-এ। আচ্ছা, এই যে তারা আসলো, এসেই কি করলো এগুলো একটু বলেন। আসার পরে আমাকে সালাম দিছে, সালাম দিয়ে মুসাফা করছে। করার পরে তখন আমার হাতে এজেন্ট মোবাইলটা ছিল, তখন মোবাইলটা আমি হাতে নিই। নেওয়ার পরে তখন হট করে সে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নেয়। নেওয়ার পরে বলে যে তুই আমার নাম্বার ব্ল্যাক লিস্টে ফালাইলি কেন? ভাই, তোমার নাম্বারটা আমি ব্ল্যাক লিস্টে ফালাই নাই। এই কুয়া করে চাপাটি বের করে ভিতরে ঢুকছে, ঢুকে করে আমার মনে চাপ করে ধরছে আর ওরে বলতেছে যে তুই কুবা। ওই কুবাইতেছে, আমার আর কিচ্ছু বলে না। আচ্ছা, এই কুবাইতেছে, কিচ্ছু বলে না। তখন আমি চিল্লা পাল্লা করলাম, ভাই ভাই করলাম, কোনো এলাও নাই। কিচ্ছু আমাকে বলতেছে না যে ভাই কি আছে বা যা আছে দিয়ে দে, এটাও আমার বলার সুযোগ দেয় না। অযথ আইসাই মনে করেন যে কুবানি শুরু করে দিচ্ছে। আপনার কাছে কত টাকা নিয়েছে? আমার কাছে ক্যাশ নিতে 3.5 লক্ষ টাকা। 3.5 লক্ষ টাকা। এদের কেমনি পূর্ব থেকে আপনি চিনতেন না? পূর্ব থেকে আমি চিনি, মানে এলাকা হিসাবে চিনেন? এলাকা হিসেবে। কিন্তু এদের সাথে কোনো লেনদেন ছিল আপনার? কোনো লেনদেন ছিল কোনো লেনদেন ছিল না। আচ্ছা, কারণ আপনার চাওয়াটা কি? আপনাকে আমরা কিভাবে কি হেল্প করতে পারি বলেন? আমার হেল্প কোনো ভয় অথবা কোনো হুমকি আপনার পারিবারিক কিছু হতে পারে বা এই ধরনের কিছু আছে কিনা? হ্যাঁ আছে। আমি ধরেন একজন মধ্যবিত্ত একজন লোক। আপনার নামটা একটু বলবেন? মোহাম্মদ শফিকুল ইসলাম। আপনার দোকানটা কোথায়? দোকানটা হইলো, আমার দোকানটা হইলো শেখের টেক 7 নম্বর রোড, ব্রিজের গোড়ায়। ব্রিজের গোড়ায়? জি। আচ্ছা, তো আমি মনে করেন ছোটখাটো ব্যবসা করি, বেশি তেমন বড় না। তা আমার সাথে কোনো এখানে কেউ সাথে সূত্রামিও নাই, বা যে আমাকে আঘাত করছে, যে আমাকে তার সাথেও আমার কোনো সূত্রামি নেই। চাওয়াটা কি আপনার? আমার চাওয়াটা হলো, আমার যে অর্থগুলা গেছে, আমার এই অর্থগুলা উদ্ধার করে দিতে হবে। আর আমার একটা মোবাইল গেছে, উদ্ধার করে দিতে হবে। আর মনে করেন সে যে পরবর্তীতে আমাকে বা আমার পরিবারকে মনে করেন এই হুমকিও দিতে পারে বা আমার পরবর্তীতে আমাকে মারতে পারে, ওইরকমও তাদের গ্যাং আছে এবং তাদের দল আছে এবং তাদের এটা এই যোগাযোগও আছে। যে আমি যদি তার বিরুদ্ধে আইনি কিছু করতে যাই, বড় ধরনের বা আপনারা গতকালকে আপনাদের আদাবর থানা ইন্সপেক্টর অপারেশন অপূর্বদা, উনি আজকে আমাকে বললেন যে রায়হান ভাই উনি তো মামলা করতে চায় নাই, অনেক রাতে পরে উনি গিয়ে রাজি হয়েছে। তো আপনি মামলা এত বড় একটি ঘটনার পরে আপনি কোন ভয়ে বা কোন হুমকির কারণে মামলা করতে চান নাই? আমার পরিবার আছে, আমি তো মনে করেন যে পরিবার হুমকি, তারপর নিজের তো একটা জানের হুমকি আছে, কিন্তু মানুষের প্রতি কোনো ইয়া নাই। যে তাদের দল আছে, তারা যে কোনো মুহূর্তে আমাকে অ্যাটাক করে মেরে ফেলতে পারে বা আমার পরিবারকে মেরে ফেলতে পারে। এলাকার মানুষ তো কোনো, যে এক পরিবারে মারলে আরেক পরিবার মারলে কেউ তো গিয়া হেল্প করে না বা কোনো সেবা পাওয়া যায় না, এরকমও হুমকি আসতে পারে, তাই না? আচ্ছা, আরেকটা বিষয় হলো, এখানে আমার সাথে সুমি আপা আছেন, খুব আলোচিত একজন, কঙ্গো হসপিটালে সারা বাংলাদেশের মানুষকে খুব সেবা দেন। আমার দোকানে একজন লোক বসা ছিল, আমি ঝাড়ু মোছা করার পরে বসছি, ও আমার দোকানে আসছে। ওকে যদি আপনার একটু ইনফরমেশন করতেন তাহলে মোটামুটি কিছু এলাও পাওয়া যেত। মানে ওই লোকটাকে আপনার সন্দেহ হচ্ছে? আমার মোটামুটি সন্দেহ। কি নাম ওনার? ওনার নাম হইলো শাওন। শাওন। মানে আপনি চাচ্ছেন ওনাকেও প্রশ্নের আওতায় নিয়ে আসুক? প্রশ্নের আওতায় নিয়ে আসুক, হ্যাঁ। উনি কিছু বলতে পারবে, পুরোপুরি বলতে পারবে উনি। ওনাদেরও চেনা পরিচয় তাদের মতোই ভাই। আচ্ছা, আপনার পক্ষ থেকে কোনো অ্যাডভোকেট নিয়োগ করেছেন আপনারা এখনো? না, আমরা কোনো অ্যাডভোকেট নিয়োগ করিনি। এখনো কোনো অ্যাডভোকেট নিয়োগ করেন নাই? আচ্ছা, আপা এই বিষয়ে যদি একটু আপনি বলতেন, যে এটা বহুত আলোচিত একটা বিষয় এবং এই ব্যাপারে আপনার ওনার প্রতি কতটুকু সহযোগিতা থাকবে বা আর কি করা যায়? না, আমাদের তরফ থেকে উনি যেহেতু আমাদের হসপিটালে ভর্তি হয়েছেন, আমাদের যে ডিরেক্টর স্যার আমাদের হসপিটালের এবং আমাদের যারা ডাক্তাররা আছেন, তারা এই বিষয়ে খুবই অন্যরকম। তারা এই বিষয় এমনিতেও সব রোগীদেরকে ভালো করেই দেখে এবং আমাদের এখান থেকে কোনো রোগীরা আজ পর্যন্ত নিরাশ হয়ে কখনো ফিরে যায়নি। আর উনি তো একজন আলোচিত একটা ব্যক্তি, উনি আরো
আমার মনে হয় যে ওনার প্রতি আমাদের অনেক ভালো ইয়ে থাকবে। আর যদি ওনার আরো কোনো ট্রিটমেন্টে কোনো সুযোগ সুবিধার প্রয়োজন হয়, সেটা আপনি একটু ওনাকে যতটুকু পারেন একটু সাপোর্ট করবেন। না, অবশ্যই। আসলে দেশ বিদেশ থেকে যারাই দেখছেন, সুমি আপু তো অত্যন্ত আলোচিত, আপনারা চিনেন সবাই। আপু ওনাকে সর্বোচ্চ সাপোর্ট করবেন। আর আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে এবং প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে, এই ব্যক্তিটাকে যেভাবে কুপিয়েছে সন্ত্রাসীরা, এই সন্ত্রাসীদের যাতে জামিন না হয়। কারণ জামিন হলে ওনার কিন্তু জীবনের নিরাপত্তার হুমকি আছে, যে কোনো সময় পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। জি, এখন যদি এদেরকে জামিন দেওয়া হয়, এর পরবর্তীতে এই লোকটাকে মেরেও ফেলতে পারে, সেই ড্রাইভারটা কে নিবে? এই জন্য একটি মামলার অন্তত পক্ষে যদি আদাবরের ঘটনাটা এতই মানে আলোচিত এবং এতই একটা দুঃসাহসিক অভিযান ওনারা কাজ করেছে। আপনারা দেখেছেন যে ওসি সাহেবকে মেরেছে, তারপরে এসআই তরুণ ভাইকে মেরেছে, তাহলে তারা কত দুর্দর্শ। যে জায়গায় প্রশাসনের লোককে মারতে পারে, সেখানে তো সাধারণ পাবলিক তো কোনো বিষয়ই না। এই জন্য এদের যাতে জামিন না দিয়ে একটি মামলার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন, তাহলে অন্যান্য ঠিক হয়ে যাবে, তাই না আপা? আর আপনি ভয় পাবেন না। আমরা ভয় ম্যাডাম হাসপাতালের বিষয়গুলো একটাই, ভয় একটাই, তাদের গ্যাং অনেক বড়, না, সে কিছু করবে আপনার না। জন্য কিন্তু এক পুলিশ কিন্তু নিজে আহত হয়েছে, হ্যাঁ, এবং ওসি সাহেব আপনার জন্যই তো অপারেশন করতে গেছে। প্লাস উনি আপনার কারণে একজন, আপনি নিজেকে সাধারণ মনে করবেন না, না না, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আপনার জন্য একজন ওসি নিজে কিন্তু আহত হয়েছে। অতএব আপনাকে কোঅপারেটিভ করতে হবে, তাই না? আমরা একটা জায়গায় আসলে সব সময় বাংলাদেশ পুলিশের এই ভালো কাজগুলা দেখবেন, কারণ একজন ওসি আহত হয়েছেন এবং উনি যদি হাত দিয়ে না ঠেকাতেন তাহলে কিন্তু ওনার মাথায় পড়তো। এবং উনি কিন্তু এই সাধারণ মানুষের জানমাল নিরাপত্তার জন্য ওসি সাহেব গিয়েছিলেন আদাবর, এবং সার্বিক সহযোগিতা ওনাকে করেছেন, আরো করবেন। তো সেই ব্যাপারে আমরা আপনার পাশে আছি, আপনি কোনো ভয় পাবেন না। আমি আমার নাম্বার দিয়ে যাচ্ছি, আপার নাম্বার দিয়ে যাচ্ছি, যদি আপনার কাছে কোনো ভার একটু প্রবলেম মনে হয় আপনি আমাদেরকে শুধু জানাবেন, আমরা আসবো, আমরা সর্বোচ্চটা আপনার জন্য করবো। আচ্ছা, ইনশাআল্লাহ। আর আরেকটি বিষয় না বললেই নয়, আপনারা অনেকেই কিন্তু আমাকে মেসেজ করেছেন যে আপনি তো পুলিশ সদস্যকে দেখতে গেলেন, কিন্তু যে মানুষটাকে কোপালো তাকে কেন দেখতে গেলেন না? তো আমি ওনাকে দেখতে আসছি। শফিকুল ভাই, এখন তো ভালো আছেন আপনি? না, আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। এখন ভালো আছেন না? আপনার এখানে খুব লেগেছিল? খুব লেগেছে, আচ্ছা। আর হাতে আর হাতে? 5টা খুব লেগেছে। হাতে 5টা খুব লেগেছে, খুব লেগেছে না? পিছনে বাড়ি লেগেছে। ওই চাপাতি দিয়ে বাড়ি হ্যাঁ, বাড়ি দিয়েছে। দেখতে আসছে এরকম না, আমি এই হসপিটালে একজন সিনিয়র স্টাফ নার্স, উনি আমাকে বাসা থেকে আপনার জন্য নিয়ে আসছে। যেহেতু আমি এই হসপিটালে একজন নার্স, এবং আমি মোটামুটি আমাদের যত ডাক্তার আছেন, পরিচালক স্যার আছেন, সবার সাথে আমার ভালো সম্পর্ক আছেন। আমি আপনাকে স্যারদের সাথে কথা বলবো, আপনার যাতে কোনো সমস্যা না হয় এই বিষয়টা আমি দেখবো। আর আপনার জন্যই উনি আমাকে কিন্তু নিয়ে আসছে। আমি আরেকটি মানুষকে ধন্যবাদ দিব। আসলে উনি এই রাতের বেলা উনি কিন্তু ডিউটিতে নেই, ছুটিতে আছেন, তাই না? উনি কিন্তু কয়দিনের ছুটিতে আছেন? 15 দিনের ছুটিতে। কিন্তু উনি আমার ফোন পাওয়ার পরেই সুমি আপু আগ্রহ প্রকাশ করেছেন যে ভাই আপনি যেহেতু আসবেন, আমি এই রুগীটাকে দেখতে যাবো, এবং যেহেতু সেটা আমার হাসপাতালের, এবং ওনাকে সর্বোচ্চ সেবাটা উনি নিশ্চিত করবেন। আর ডাইরেক্টর স্যার অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত আন্তরিক। স্যারের সাথে আমরা কথা বলবো, ওনাকে যাতে। ডাইরেক্টর স্যার খুবই ভালো, ওনার মতো মানুষই হয় না। আর আমাদের যত ডাক্তার আছে এই যে পঙ্গু হসপিটালে, আপনি নিজেই বুঝবেন যে ওনারা কতটা মানবিক। আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে এখান থেকে যেতে পারবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর সন্ত্রাসী গোষ্ঠীর জন্য একটা মেসেজ, ওনার পাশে আমরা আছি। যদি কোনো কিছু করার চিন্তা থেকে এগুলো মাথা থেকে বাদ দেন, আমরা সর্বোচ্চ ভাবে ওনার জন্য লড়বো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।